নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটি জবা গাছের ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো এই বর্ষার মরশুমে আমরা জবা গাছের কিভাবে পরিচর্যা করব। জবা গাছের পরিচর্যা বর্ষার আমাদের যে সমস্যাগুলো দেখা যায়, যেমন আমাদের গাছের কুড়ি ঝরে যাওয়া, তার সাথে গাছ হঠাৎ করে ঝিমিয়ে পড়া। এই যে গাছ ঝিমিয়ে পড়ছে বন্ধুরা, এর প্রথম কারণ হচ্ছে টবের মাটিতে আমরা যে জলটা, বৃষ্টির জল পড়ছে, সেই জলটা ঠিকমতো শুকাতে পারছে না। অনবরত বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির কারণেই আমাদের গাছগুলো শিকড়টা না শুকানোর ফলে অনেক সময় ফাঙ্গাস ধরে যাচ্ছে। সেই ফাঙ্গাসের ফলেই আমাদের গাছগুলো ঝিমিয়ে পড়ছে। আর যে সমস্ত গাছ ঝিমিয়ে পড়ে, সেই গাছ আপনার যত কুড়ি আসবে, সেই কুড়িগুলোও কিন্তু ঝরে পড়ে যাবে। সেই জন্য বন্ধুরা, প্রথমেই বর্ষায় আমাদের গাছের যে পরিচর্যাটা করতে হবে, সেটা হচ্ছে যখনই বৃষ্টি থামবে আপনাদের ছাদে দেখতে হবে কোনো টবে জল জমছে কিনা। যদি দেখেন জল জমছে, সেই জলটা বের করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তা না হলেই কুড়িগুলো আপনার গাছ থেকে সব ঝরে যাবে, তার সাথে আমাদের যে গাছ, সেই গাছটার শিকড়টা পচন ধরে যাবে। এই যে টবের মাটিতে জল জমছে, এই জলটাকে আপনারা কিভাবে বার করবেন। নিচে যে ছিদ্রটা থাকে, সেই ছিদ্রটা আমাদের একটা লোহার স্ক্রু দিয়ে, যে খোলামখুচিটা দিয়ে আমরা বন্ধ করি, সেই ছিদ্রটা সরিয়ে দিতে হবে। খোলামখুচিটা, এই খোলামখুচিটা যদি একটু সরিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু অনায়াসে জলটা আপনার টব থেকে বেরিয়ে যাবে। আর এই জল যখন বেরিয়ে যাবে, আপনার গাছ কিন্তু কোনো গাছ আপনার ঝিমিয়ে পড়বে না, খুব দ্রুত কিন্তু মাটিটা শুকিয়ে যাবে। এইভাবে আমরা প্রথমে গাছের পরিচর্যা করব। দ্বিতীয় হচ্ছে, এই সময় আমরা কি খাবার দেব। টবের মাটিটা যখনই দেখবেন হালকা শুকিয়েছে, তখন আমরা চুন ব্যবহার করব। কেননা বৃষ্টির জলে থাকে যেমন নাইট্রোজেন আছে, তেমন আমাদের মাটিটাকে অ্যালকাইন করে দেন। সেই জন্য আমরা চুন দেব। এই চুন যদি বন্ধুরা আপনারা 1 চামচ ব্যবহার করতে পারেন, তাহলে আমাদের যে মাটিটা অ্যালকাইন হয়ে যাচ্ছে, সেটা স্বাভাবিক হবে। আমরা জানি সাধারণত জবা গাছ অ্যাসিডিক মাটি পছন্দ করে। আর এই মাটির পিএইচ লেভেলটা যখন 7-এর ঊর্ধ্বে যায়, তখনই কিন্তু মাটি অ্যালকাইন হয়ে যায়। আর আমরা যদি এই চুন দিয়ে অ্যালকাইনটা আমরা স্বাভাবিক করব, তাহলেই আমাদের মাটিটা অ্যাসিডিক থাকবে। তারপর আসি গাছে ফুল। কুড়ি ঝরে যাচ্ছে, অথচ ফুলও সাইজ ছোট হচ্ছে, এবং আমরা চাইব এই সময় আমরা বর্ষার মরশুম মানে গাছ ভরা ফুল। সেই জন্য আজকে আমি যে খাবারগুলো নিয়ে এসেছি, চা নিয়ে এসেছি, ফেস চা, তার সাথে নিম খোল, হাড় গুঁড়ো এবং সরিষার খোল। এই 4টির মধ্যে আমি রেখেছি নাইট্রোজেন, এবং সরিষার খোলের মধ্যে আছে নাইট্রোজেন, পটাশিয়াম এবং ক্যালসিয়াম। 3টে উপাদানই আমরা পেয়ে থাকি। আর হাড় গুঁড়োর মধ্যে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যেটা আমাদের শিকড়টা মজবুত করবে, ডালপালাগুলো মজবুত করবে। এবং পোকামাকড়ের জন্য অবশ্যই এই বর্ষায় আমাদের নিমখোল ব্যবহার করতে হবে। প্রতিটা আমি 2 চামচ করে ব্যবহার করে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর প্রতিটা টবে বন্ধুরা আপনারা 4 চামচে 2 চামচ করে দিয়ে দেবেন। যখনই দেখবেন বৃষ্টির জলটা বন্ধ হয়েছে, হালকা রোদ হচ্ছে, টবের মাটিটা একটু শুকিয়েছে, সেই সময় আপনারা এই খাবারগুলো দিয়ে দেবেন। তরল সার একেবারেই এখন দেওয়া যাবে না। তরল সার যদি বন্ধুরা আপনারা এই সময় ব্যবহার করেন, আপনাদের টবের মাটিতে যে গাছগুলো আছে, সেগুলো কিন্তু একেবারে ফাঙ্গাস ধরে গাছটার ক্ষতি হয়ে যাবে। সেই জন্য বন্ধুরা, এই সময় আমরা গাছে ড্রাই খাবার দেবো। এইভাবে এই খাবারগুলো দিয়ে রেখে দিন, গাছ খাবারও পাবে, আপনার যে সমস্ত ফুলের সাইজ ছোট হচ্ছে সেটা বড় হবে, এবং কুড়ি ঝরা বন্ধ হবে। এইভাবে গাছের পরিচর্যা করুন বর্ষায়, তাহলেই আপনার গাছ যেমন ভালো থাকবে, কোনো গাছের ক্ষতি হবে না। আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আজকের মতো নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আজকের ভিডিওটি শেষ করছি। নমস্কার।